হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ। আজকে আমি এই হাট থেকে আমার পুরো আউটফিট কেনার চেষ্টা করব, তাও আবার মাত্র 200 টাকায়। এই সময় 200 টাকা দিয়ে আপনি একটা জাইঙ্কি কিনতে পারবেন না, বাট আজকে আমি 200 টাকা দিয়ে আমার পুরো আউটফিট কিনবো এই হাট থেকে। ফাইনালি আমরা ঢুকে পড়েছি হাটের মাঝখানে, এন্ড এইখানে আমাদের প্রথম কাজ হচ্ছে হাটের মধ্যে থেকে সব থেকে ভালো জিনিস খুঁজে বের করা। এবং এখান থেকে আমরা প্রচুর পরিমাণ খুঁজতেছি, বাট এইখানে মানে এই দোকানে আমার কিছু পছন্দ হচ্ছে না, এই জন্য আমরা সামনের দোকানে যাব। ভাই এটা কিরকম লাগবে আমার? এটা জটিল ভাই, জটিল মেয়ে মানুষের। হাই রে, একটা পছন্দ করছে তা বলে এটা আমার মেয়ে মানুষের। আসলে মেন বিষয় হচ্ছে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, বাট এইটা তো দোকানদারকে বলা যাবে না। দোকানদারকে যদি বলি তাইলে দাম কমাবে না, এই জন্য দোকানদারকে আলাল করে আমরা আপনাদেরকে জানাইলাম। এবার হচ্ছে আমাদের বার্গেনিং করার পালা। কাকা এটা কত? দামাদামি করা যাবি না রেখে চলে যাবো? এটা একদম 50 টাকা দিব, হবে না? আপনি লাস্ট কত হলে পারবেন? 200 টাকার একটা কম নাই, 60 টাকা দিব। 70 150 পর ওরে সব মনে 70 পর্যন্ত দাম বলছি, বাট আঙ্কেল আমার 150 বলে রিজেকশন মারেছে। ঠিক আছে, এন্ড আমরা যেহেতু আমাদের ফুল আউটফিট কিনবো, এই জন্য আমরা হচ্ছে আমাদের গায়ে পরার ওইটা আমরা 100 টাকার নিচে কেনার চেষ্টা করব। এন্ড এইখানে আমরা আর একটা 30 টাকার দোকান পাইছি, যেখানে 30 টাকা দিয়ে নাকি অনেক ভালো কিছু পাওয়া যাচ্ছে। তো দেখা যাক এখান থেকে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত জিনিস পছন্দ করতে পারি নাকি। সামনে কাকা, ওপার ওপার যান। 30-এর মাল 30-এর মতো, এই জন্য আমাদের একটা পছন্দ হয় নাই, আমাদেরকে আরো খুঁজতে হবে ভালো দেখে। আমরা দোকানদারের সাথে মিশে, দোকানদার আঙ্কেল আর আমি মিলে জামা কাপড় খুঁজতেছি, তারপরেও এইখানে মনের মতো জামা কাপড় পাওয়া যায় না, পাই তো ছোট হয়। আমাদের আর একটা ব্যাগি প্যান্ট পছন্দ হয়েছে। হ্যাঁ, এখন এইটা আমরা আঙ্কেলকে বলবো না যে আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, আমরা বললে এটার দাম আর কমাইতে যাবে না। তো আসো, এবার হচ্ছে বার্গেনিং করার পালা। ও দোকানের মালিক আসেনি এখনো। আচ্ছা, এটা কি দামাদামি করা যাবে নাকি একবার 60 টাকায়? 10 টাকা কম দেবো, 50 টাকা দিব, হবে? যাক, আমরা খুব সুন্দর একটা ব্যাগি প্যান্ট 50 টাকার মধ্যে কভার করতে পারছি। এন্ড আমরা যা যা শপিং করব, এইটা সর্বশেষ আমি আপনাদেরকে পরে আমার গোটা আউটফিট দেখাবো, এবং আপনারা রেটিং করবেন যে 10-এ কত হইলো আমার আউটফিট। যেহেতু দোকানদার নাই, এই জন্য আমি নিজেই দোকানদার হয়া হচ্ছে আমার জিনিস আমি নিজেই হচ্ছে প্যাকেট করতেছি। এন্ড এটা এমনই একটা শপ যেখানে আপনারা আসলে নিজের জিনিস নিজে খুঁজে নিজেই প্যাকেট করে নিতে হবে, বাট টাকা মালিককে দিতে হবে। কাকা এই যে 50 টাকা। একটা ভালো দোকানে আসছিলাম না, আমি দোকানদার, আমি কাস্টমার হয়ে গেছি। চলো, এন্ড আমরা 200 টাকার মধ্যে 50 টাকাতে একটা প্যান্ট কিনছি, আর আমাদের কাছে আছে মাত্র 150 টাকা। আর এই 150 টাকা দিয়ে আমাদেরকে এখনো হচ্ছে একটা সুন্দর গায়ের জামা কিনতে হবে। আসো, জামা খোঁজা যাক এখন। 15 minutes later. এন্ড এটা আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, বাট আমরা এখনো দোকানদারকে বলবো না এটা পছন্দ হয়েছে। এখন আসল মজা হচ্ছে বার্গেনিং করবো আমরা। কাকা এটা কত? 100। দামাদামি করা যাবে না রেখে চলে যাবো? দামাদামি করার অপশন নাই। ভাইস্তা মনে করে 30 টাকা ছাড় দেওয়া যায় না? না বাবা, 1 টাকাও ছাড় দেবে। 1 টাকা যাবে না? 80 টাকা দি কাকা। না কাকা, আজকে 200 এর মালগুলো মাত্র 100 টাকায় দিছি। লেন কাকা, 80 টাকা দি কাকা, দেন। 150 এর মাল 100 লেন, কমে হচ্ছে না বাবা। দেন কাকা। কোম্পানির মালগুলো কোম্পানির রেটে লেন পাচ্ছেন। আচ্ছা 10 টাকা কম দেন কাকা, লেন। আজকে খালি 100 টাকাই লেন কাকা, কোনোভাবে মানা না। আচ্ছা ঠিক আছে, এটা আমরা অবশেষে 100 টাকা দিয়ে কিনলাম। কাকা এটা প্যাক করে দেন। এবং 200 টাকার মধ্যে 150 টাকা আমরা খরচ করছি, এবং আমাদের কাছে আর হচ্ছে 50 টাকা। আর এই 50 টাকাতে আমরা কি কিনি এবার এটা দেখার পালা। আমরা 50 টাকা দিয়ে খুব সুন্দর একটা টুপি কিনে ফেলছি। হ্যাঁ, এই ইয়ে না পড়তে ছিঁড়ে যাচ্ছে। ছিঁড়লে কিন্তু আপনার ভাই। এই হইলো আমাদের 200 টাকার আউটফিট। 100 টাকার হচ্ছে সুইপ শার্ট, 50 টাকার প্যান্ট এবং 50 টাকার টুপি।
তো এবার এইটাকে পরে আমাদের রেটিং নেওয়ার পালা যে আমরা 200 টাকার আউটফিটে কত রেটিং পাই। আমরা কিনছি, হ্যাঁ, কেনার পরে এখন আমরা এগুলো পরার জায়গা পাচ্ছি না। তো দেখা যাক যে এই হাটের মধ্যে কোথায় আমরা এগুলো পড়তে পারি। আমরা গোটা হাট ঘোরার পর একটা চিপার মধ্যে এসে আমাদের হচ্ছে জামা কাপড় আমরা চেঞ্জ করলাম, আর এইটাই হচ্ছে আমার 200 টাকার আউটফিট। অ্যান্ড এখন আমরা যাব হচ্ছে র্যান্ডম মানুষের কাছে এবং র্যান্ডম মানুষকে গিয়ে বলবো যে আমাদের আউটফিটে তারা 10-এ কত দিবে। অ্যান্ড আমাদের রেটিং যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। বিষয়টা হচ্ছে ভাই, আজকে আমি হাট থেকে আমার এই আউটফিটটা কিনছি, বুঝছেন? তো আমি যদি আপনাদেরকে বলি যে 10-এ আমাকে রেটিং কত দিবেন, তো আপনি ভালোভাবে দেখে বলেন তো যে আমার কেমন লাগতেছে এই আউটফিটের সাথে। 10-এ 8। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে এইটার দাম কত হইতে পারে? সেকেন্ড হ্যান্ড নিলে 100 টাকার মধ্যে পাওয়া 100 যায়। টাকার প্যান্ট? প্যান্ট মোটামুটি আপনার ওই 100-120। আসলে ভাই প্যান্টটার দাম ছিল মাত্র 50 টাকা। আজকে আমি এই যে আমার যে হচ্ছে আউটফিট দেখতে পাচ্ছেন না, এইটা আমরা হাট থেকে নিছি, বুঝছেন? তো আমি যদি আপনাকে বলি যে আমার আউটফিট আপনার কাছে কেমন লাগতেছে, 10-এ কত দিবেন, তাহলে আপনি কত দিবেন? 10-এ 10 দেওয়া যাবে ভাই। 10-এ 10 দেওয়া যাবে? এইটা আর এটা মিলে কয় টাকা হইতে পারে তাও? 300 টাকা। 300? হ্যাঁ। কিন্তু আসলে 300 টাকা না ভাই, অর্ধেক, 150 টাকা। 150 টাকা। হ্যাঁ কাকা, বিষয়টা হলো কাকা, আজকে আমি তারপরে হাট থেকে, বুঝলেন, এই যে এই প্যান্ট কিনেছি আর এই গেঞ্জি কিনেছি। হ্যাঁ, এখন আপনি দেখে আমাকে বলেন যে আপনার কাছে আমার কিরম লাগিচ্ছে আর আপনি আমাকে 10-এ কত দিবেন। এই সম্বন্ধে আমার জানা নাই। জানা নাই? না। না তাও কিরম লাগিচ্ছে? ভালো না? ভালো লাগছে না? ভালো লাগছে। কাকার কাছেও ভালো লাগিচ্ছে, তার মানে সবার কাছেই ভালো লাগবে, যেহেতু কাকা হচ্ছে আগেকার মানুষ, কাকার কাছেই ভালো লাগছে, তার মানে এই যুগের চালপালের কাছে অবশ্যই ভালো লাগে। ভাই বিষয়টা হচ্ছে বলেন না ভাই, আমার আজকে কেমন দেখতে লাগতেছে, আর 10-এ যদি বলি রেটিং আমাকে কত দিবে? 10-এর মধ্যে? হ্যাঁ 10। ওকে, ঠিক আছে। এন্ড 150 টাকার মধ্যে আমরা আসলে জিতছি ভাই, জিতছি না? বলেন তো, জোরে বলেন যে হ্যাঁ ভাই জিতছি। অবশ্যই, অবশ্যই। জোরে বলেন জিতছেন। দিচ্ছেন ভাই, দিচ্ছেন। আরো জোরে দিচ্ছেন। আরো জোরে দিচ্ছেন। ঠিক আছে, আসো। এবং আমাদের এই আউটফিটে সবাই আমাদেরকে 10-এর মধ্যে 8-9 দিয়েছে। এর থেকে বোঝা যায় যে আপনার বাড়িতে সুন্নত, অন্নপ্রাশন, বিয়ে, যত ধরনের অনুষ্ঠান আছে না কেন, আপনাদের তো অবশ্যই মার্কেট করতে হয়। অ্যান্ড মার্কেট করার জন্য আপনারা চলে আসবেন তেবারে হাটে, এবং তেবারে হাট থেকে আপনারা কি কিনলেন এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড আপনারা হচ্ছে বলবেন যে আমার এই আউটফিটে আমাকে 10-এ কত দেওয়া যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।